আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা কিছু বিষয় আলোচনা করব, সেটা হলো আমরা যেহেতু ইতালিতে আছি, তো ইউরোপ থেকে এবং বিশেষ করে ইতালি থেকে যারা উমরা করতে যান তাদেরকে সতর্ক করার জন্য কিছু কথা বলতে চাই। সেটা হলো আমাদের ভাইয়েরা আছে, আল্লাহ চাইলে ওনারাও নিকট ভবিষ্যতে হজে যাবে ইনশাআল্লাহ, এবং কেউ উমরায় যাবে। তো ইনশাআল্লাহুল আজিজ, যে বিষয়টা যে আমাদের অনেক ভাইয়েরা যোগাযোগ করেন যে ভাই টিকিট কেটে ভিসা করে এরপরে উনি কল দেন যে ভাই আমি তো টিকিট কেটেছি, ভিসা করেছি, উমরায় যেতে চাচ্ছি, তো আমি কিভাবে যেতে পারি, কিভাবে কি করতে পারি এই বিষয়ে। তো আসলে আমি বলবো প্রিয় ভাইরা, আপনারা টিকিট কাটার আগে, ভিসা করার আগে আগে কোনো একজন আলেমের সাথে যোগাযোগ করবেন, অথবা যে সমস্ত এজেন্সিগুলা হজ উমরার জন্য কাজ করে তাদের সাথে যোগাযোগ করবেন। কি জন্য? যে আমাদের পরামর্শ হলো কমপক্ষে 4 জন বা 5 জন লোক যদি আপনি একত্রিত হন তাহলে আপনার জন্য খুবই ভালো হবে। কারণ হলো যে আপনি যখন একা যাবেন তাহলে আপনাকে কি করতে হবে, একটা ট্যাক্সি নেবেন, এয়ারপোর্ট থেকে নেমে আপনাকে একা 200-300 রিয়াল ভাড়া দিয়ে মক্কায় যেতে হবে। আবার যখন আপনি হোটেলে যাবেন তখন আপনি রুমের জন্য, যখন একটা রুমে, অধিকাংশ রুমেই 3 জন 4 জন 5 জনের বেড থাকে, তা আপনাকে কি করতে হবে, এই 4-5 জনের ভাড়া একা দিতে হবে। এই জন্য আপনি একা হঠাৎ করে হুট করে টিকিট কেটেই আপনি ফেলবেন না। আরেকটা বিষয় হলো, উমরা এবং হজ হচ্ছে একটি ইবাদত, ইসলামী শরিয়াতে একটি অনেক সওয়াব, অনেক অর্থ ব্যয় হয়, অনেক কষ্ট করতে হয়, এবং অনেক আপনার সময় ব্যয় হয়, কষ্ট করতে হয়, সওয়াবও হয়। তো এই জন্য আপনার এটা সম্পর্কে আগে জ্ঞান অর্জন করতে হবে। আমাদেরকে প্রত্যেকটা আমলের আগে, ইবাদতের আগে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। আমরা কি করি, জ্ঞান অর্জন না করে বন্ধুদের থেকে, গুগল থেকে সার্চ দিয়ে, এআই থেকে সার্চ দিয়ে আমরা বিভিন্নভাবে নর্মাল সফরের মতো আমরা চলে যে ওইখানে যে অনেক ভাই ফোন দেন, ভাই আমরা এহরাম কোথা থেকে করব, আমরা জুতা স্যান্ডেল কোথা থেকে পরব, এহরামের কাপড় কোথা থেকে পরব, কিভাবে নিয়ত করব, ইত্যাদি ইত্যাদি। তখন দেখা গেছে কি আপনি একা একটা জায়গায় চলে যেয়ে এতবার একটা আমল, এতগুলা কাজ করতে হয়, 4-5টা সুনির্দিষ্ট কাজ করতে হয়। এমত অবস্থায় আপনি যদি এইভাবে টেলিফোনে জেনে জেনে করেন তখন আপনার জন্য এটা কষ্টের। এই জন্য বলি কি, আপনি যাওয়ার আগে হয় নিজে পূর্ণাঙ্গভাবে এই আমলটা সম্পর্কে জেনে যান, দলিল ভিত্তিক সহি সুন্নাহ মতো, অথবা আপনি কোনো একটা কাফেলার সাথে, কোনো একজন আলেমের সাথে যেতে পারেন, যাদের সাথে গেলে আপনার ইবাদতটা পূর্ণাঙ্গরূপে আপনি করতে পারবেন বা করার জন্য চেষ্টা করতে পারবেন। কেননা তাতে করে আপনার অর্থ সেভ হবে, এবং কি আপনার সময় সেভ হবে, এবং আপনি আনন্দপূর্ণভাবে কাজটা করতে পারবেন। অতএব আমরা এই বিষয়টা সতর্ক থাকব। ইবাদতের আগে যারা আমাদের ভিডিওটা দেখবেন তাদেরকে বলবো যে আপনি ওমরা করার সিদ্ধান্ত নিলে আর হঠাৎ করে 1 মাস বা 15 দিন আগে সিদ্ধান্ত নেবেন না। আপনি সিদ্ধান্ত নেবেন আগামী বছর 6 মাস পরে কিভাবে করবেন। তাহলে আপনার কি হবে, টিকিটের খরচ কমবে, ভিসা যেমন তেমন, আপনার হোটেলের খরচ কমবে, ইত্যাদি ইত্যাদি। আপনার তাতে করে খরচটা সেভ হবে। কারণ আপনি যেই টিকিটটা 1 সপ্তাহ আগে কাটবেন, এটার রেট যদি হয় 500 ইউরো, তাহলে এইটা আপনি যদি 3 মাস আগে কাটেন আপনার রেট হবে 200 ইউরো। এখান থেকে আপনি প্রায় 40-50 হাজার টাকা আপনার সেভ হয়ে যেতেছে। এইভাবে করে আপনার আগের থেকে প্রস্তুতি নেবেন, এবং যারা জানে তাদের সাথে যোগাযোগ করবেন, এবং এটা সম্পর্কে জ্ঞান অর্জন করবেন। তাহলে ইনশাআল্লাহুল আজিজ আমাদের জন্য, আপনাদের জন্য সহজ হবে। আর আপনারা সবাই জানেন যে আমরা আলহামদুলিল্লাহ হজ উমরা নিয়ে কাজ করি। আমরা ইনশাআল্লাহ এখন আপাতত নিয়ত করেছি পবিত্র রমজান মাসের প্রথম সপ্তাহে আমরা ইনশাআল্লাহুল আজিজ একটি কাফেলা নিয়ে যেতে চাই। যে রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানে উমরা করলো সে যেন আমার সাথে হজ করলো। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলের সাথে যারা হজ করতে চান তারা রমজান মাসে উমরা করেন। আপনার যখন রমজানের সুযোগ হয়, আগে হোক, পরে হোক, এবছর হোক, পরের বছর হোক, আপনি নিয়ত করবেন এবং করবেন ইনশাআল্লাহুল আজিজ। এবং আমরা চেষ্টা করতেছি প্রত্যেক মাসেই এখান থেকে, ইতালি থেকে, ইউরোপ থেকে বা বাংলাদেশ থেকে একাধিক কাফেলা আমরা তৈরি করতেছি। আপনারা আগে যদি যোগাযোগ করেন তাহলে আমরা আপনাদের জন্য উপযুক্ত ব্যবস্থা করতে পারবো, যেটা দ্বারা আপনি উপকৃত এবং লাভবান হবেন। কিন্তু হঠাৎ যোগাযোগ করলে আমরা আপনাকে অনেক সময় হেল্প করতে পারি না, উপায়ান্তর থাকে না, হোটেলে রুম থাকে না, বিমান টিকিটের রেট কম থাকে, গাড়ি পাওয়া যায় না, ইত্যাদি ইত্যাদি। অতএব প্রিয় ভাইয়েরা, এমনকি একজন হয়েছে সে আরও কাফেলা সঙ্গী চায়, তখন চাইলেই আমরা 1 সপ্তাহের মধ্যে তাকে 4-5 জন লোক জোগাড় করে দিতে পারি না।
কিন্তু আপনি যদি 2 মাস আগে, 1 মাস আগে, 6 মাস আগে যোগাযোগ করেন, আগের থেকে চিন্তা করেন, তাহলে ইনশাআল্লাহুল আজিজ আপনাকে আমরা যোগাযোগ করে দিতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে উমরা এবং হজ সংক্রান্ত সহ ইসলামের সকল বিষয়ে ইবাদত বন্দিগি করার জন্য যেই পরিমাণ ইলম দরকার সহি সুন্নাহ মতো আমরা সেটা করব। আরও একটা বিষয় সতর্ক থাকবেন, সেটা হচ্ছে যে অনেক ভাইরা কি করে, বিদেশ থেকে গেলে এহরাম না করে মক্কাতে চলে যায় সরাসরি, যেটা সম্পূর্ণরূপে নিষেধ, এবং তারা ওইখান থেকে আয়েশা মসজিদে চলে যান, মসজিদে তানঈম, ওইখানে যে তারা উমরার ইহরাম বাঁধেন। এটা করবেন না প্রিয় ভাইয়েরা, এটা মতানৈক্যপূর্ণ বিষয়, এবং এটা শুধু আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে শুরু হয়েছে। তিনি যখন হায়েজা প্রাপ্ত হন, তার ঋতুস্রাব হয়, তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশে এই কাজটা করেন। অতএব এটা মহিলারা যখন অসুস্থ হন তাদের জন্য মসজিদে তানঈম বা আয়েশা মসজিদ থেকে ইহরাম করে উমরা করা যাবে, পুরুষেরা না। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য, আমাদের এশিয়ান মুয়াল্লিমগণ, এশিয়ান হাজিগণ, তারা অনেকে বলেন আমরা বুঝতেও চাই না, তাদের দরকার বেশি সওয়াব। কিন্তু না ভাই, বেশি সওয়াব না, আপনি অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হইবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট, অর্থাৎ বেশি আমল নাজাতের জন্য যথেষ্ট না, বরং অশুদ্ধ আমল যদি বেশিও হয় সেটা আপনার নাজাতের জন্য বিপজ্জনক, হুমকি হবে। সুতরাং আমরা অল্প আমল নাজাতের জন্য করব, সহিটা করব, সুন্নাহ মতো করব, হাদিস জেনে দলিল জেনে করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক।